আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকের আলোচনার বিষয় সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায়। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে প্রায় 15 লাখ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও এই সুবিধা পাবেন। বুধবার 30 এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল। 2017 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছিল। এর আগে 2016 খ্রিস্টাব্দের 21 সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে জানানো হয়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা এর চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেল শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন। পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে এ অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত নতুন পে স্কেল স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে সরকার নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে 10 বছর চাকরি করার পরে পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে 2টি উচ্চতর গ্রেড পাবেন, কিন্তু মূল পে স্কেলে দেওয়ার নিয়ম কার্যকর করতে স্পষ্টীকরণের ব্যাখ্যা দিয়ে পরিপত্রটি জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।